স্যার হুম, বলো। স্যার এটা একটু আর কি উপরের অংশগুলা দেখা যাচ্ছে না স্যার। কোনটা? এর স্যার পরের পেজ যেটা দিয়েছিলেন, উপরটা পরের দেখা স্লাইড। যাচ্ছে না? না স্যার, একটু অস্পষ্ট, এমনিতে স্যার দেখি না একবারে চোখে কম। আচ্ছা আচ্ছা, আমি একটু তাহলে ইয়ে করে দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। একটু দাঁড়াও, তাহলে আমি আরেকটা মানে এখন দেখা যায় তোমার? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখো, এখন এখন দেখতে পাচ্ছি, আচ্ছা স্যার।
স্যার হ্যাঁ বসো। স্যার প্যাসেজের স্লাইডটা একটু স্যার একবার দেওয়া যাবে? ও প্যাসেজের, আচ্ছা দিচ্ছি। এই হ্যাঁ যে, হ্যাঁ স্যার, এখানে কোশ্চেন গুলো একটু কিছু কিছু ওখান থেকে আছে। আচ্ছা তুমি যে রিপালসটা বলছো না, হ্যালো, জি স্যার। তুমি যে রিপালস বলছো ডিসগাইজড, ডিসগাইজ তো হবে না, ডিসগাইজ তো হলো তোমার ছদ্মবেশ। আর রিপালসড হলো কোনো কিছুকে আমরা ঘৃণা করি, অবজ্ঞা করি, মানে কোনো কিছুকে আমরা ইগনোর করি, ঠিক আছে? আচ্ছা স্যার, এটা হ্যাঁ হবে এটা হয়ে ইগনোরড। গেছে স্যার। আচ্ছা। বাকিগুলো ঠিক আছে। একে আবার এই ছেলেকে স্যার হ্যাঁ বলো। স্যার একটু পরের স্লাইড, কোশ্চেনের স্লাইডটা হ্যাঁ একটু এখন দেখি, এটা দেখছি। হুম।
না তোমরা করতেছ
শোভা জি স্যার। পর আমি একটু পানি স্যার খাই। করতেছি। হয়ে গেছে, এটা হয়ে গেছে। স্যার স্যার দুইটা বাকি আছে, দুইটা নিয়ে একটু মানে আচ্ছা দুইটা তুমি কনফিউশন। থাক, এরপরের পেজটা আমি খুলে আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। এরপরের পেজটা আমি দিলাম, করো।
তোমার এর আগেরটা হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, এর আগেরটা একটু মিলাই। আচ্ছা, তাহলে অ্যাপ নাম্বার থেকে হবে। আচ্ছা, এইগুলা কে পোলাপাইন, কে এগুলা ঢুকতে চাচ্ছে কেন এখন? আচ্ছা, 8 নাম্বার থেকে, অ্যাপ নাম্বার থেকে শুরু করি আমরা। আচ্ছা, অ্যাপ নাম্বারের প্রথমটা কি হবে? What could be the closest meaning of the proportion in the passage? স্যার এইটা হবে এফ এর এক, কোহেয়ারেন্স হবে। না, প্রপোর্শন মানে হচ্ছে আনুপাতিক হার, আর কোহারেন্স জি স্যার। মানে হচ্ছে ধারাবাহিকতা। ঠিক আছে, এটা হলো জি সিমেট্রি। স্যার। ডিসকর্ডেন্স হবে না, স্যার প্রপোর্শনেট হবে না, এটা উল্টা সিনোনিম। তাহলে সিমেট্রি প্রতিসাম্য, যেখানে ভারসাম্য বজায় থাকে, যেখানে একটা অনুপাত থাকে, যেটা একটা ভারসাম্য থাকে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর serene in the passage? স্যার এটা হবে ডি, কাম। হ্যাঁ, কাম, ঠিক আছে। এইচ নাম্বার কি হবে? হোয়াট ডাজ ডিফিকাল্ট মিন? ডিফিকাল্ট বলতে কি স্যার বোঝায়? এইচ এর হবে স্যার 3 নাম্বারটা। হ্যাঁ, 3। আর্ডাস, স্যার আর্ডাস, ঠিক আছে। স্যার। which জি স্যার। আই নাম্বার? স্যার আই নাম্বারটা এটা আচ্ছা, which স্যার এটা one একটু in কনফিউজ। following has as much as a space in our lives as beauty? কোন জিনিসটা? বিউটি যেরকম গুরুত্বপূর্ণ, আগলিনেস, হ্যাঁ কুৎসিত হ্যাঁ জিনিসটাও কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কারণ আগলিনেস না থাকলে তো তুমি বিউটি চিনতে পারবে না। ঠিক আছে, এটাই বলছে এখানে। জি স্যার। ওকে, বুঝতে জি পারছো স্যার। এবার? জি স্যার বুঝতে পারছি। এ নাম্বার, what does both indicate in the passage? স্যার ট্রুথ অ্যান্ড বিউটি। ট্রুথ এন্ড বিউটি। আচ্ছা, জি প্যাসেজে স্যার। ট্রুথ এন্ড বিউটি কথা বলেছে নাকি? বোথ কি ইন্ডিকেট করেছে? দেখো তো, বোধ কোথায় আছে? এই যে আগে চলে গেল। এখানে বোধ কোথায় আছে, বের করো তো। বোধ, আল্লাহ। বের করো, বোধ কোথায় আছে, পাইছো? স্যার এই তো এখানে একটা পোয়েটস এন্ড আর্টিস্ট হ্যাভ প্রোভাইডেড অ্যান কয় অ্যান্সার নাম্বার, বাই। কয় নাম্বার ইয়াতে প্যারা? স্যার এটা প্রথম প্যারার সেকেন্ড প্যারার প্রথম লাইন, এখানে একটা শুরু প্রথম আছে স্যার। প্যারা আর সেকেন্ড প্যারা, কেমন কথা? দ্বিতীয় দ্বিতীয় প্যারা? জি স্যার সেকেন্ড এই যে প্যারার দ্বিতীয় প্যারা প্রথম বলো, ওই যে লাইন। দ্বিতীয় প্যারা প্রথম লাইনটা। Poets হ্যাঁ and হ্যাঁ স্যার। artists have provided an answer by incorporating both into their work. এই যে তাহলে এর আগে আলোচনাটা এর আগে আছে। A further difficulty arises when beauty manifests itself not only by its presence but by its absence as well, as when we are repulsed, is ignored by ugliness and desire beauty, but then ugliness has as much a place in our lives as beauty, or maybe more, as when there is widespread hunger and injustice in a society. যেহেতু আমাদের সমাজে সৌন্দর্য থেকে কুৎসিত জিনিসটাই বেশি, তাই না? এটাই বলছে জি এখানে। আর না হলে কেন চতুর্দিকে সমাজের চারদিকে এখন বর্তমানে আমরা দেখতে পাই অন্যায় অবিচার বেশি না? হ্যাঁ, অনেক স্যার। অন্যায় অবিচার সমাজে বেশি, এর মানে হলো কি যে আগলিনেস এর পরিমাণটা বেশি, বিউটি জিনিসটা খুব কম। Philosophers have told us that beauty is an important part of life, but isn't ugliness a part of life too? তাহলে আমরা যেখানে দেখতে পাই আমাদের জীবনের সব জায়গাতে নেগেটিভ জিনিসটা বেশি, নেগেটিভ মানে আগলিনেস, আর পজিটিভ মানে বিউটি। আমাদের জীবনে আমার তো মনে হয় বর্তমান সমাজে আমার আমার কাছে মনে হয় যেন
90% বা কোনো কোনো ক্ষেত্রে 95% নেগেটিভ আমরা চর্চা করি। We practice ugliness or we experience ugliness or we see ugliness in our society. তাহলে এখানে তো এটা একেবারে স্বাভাবিক যে ugliness বেশি। And if art has beauty as an important ingredient, তাহলে এখন শিল্পকলা সাহিত্য আর্ট এটার মাঝে যদি বিউটি একটা ইম্পর্টেন্ট একটা উপাদান হয়, ক্যান ইট কনফাইন ইটসেলফ অনলি টু এ প্রজেকশন অফ বিউটি? তাহলে আমাদের জীবনে যদি নেগেটিভ পজিটিভ আগলিনেস বিউটি মিলিয়ে যদি আমাদের জীবনটা হয়ে থাকে, আমাদের সমাজ ব্যবস্থা হয়ে থাকে, এবং সেই সমাজ ব্যবস্থায় যদি আমাদের নেগেটিভ জিনিস আগলিনেসটাই বেশি হয়ে থাকে, বিউটি কম হয়ে থাকে, এবং আমরা দেখতে পাই তাই, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে শিল্পকলা সাহিত্য কি তাহলে শুধু সৌন্দর্য নিয়েই কথা বলবে? শিল্পকলা সাহিত্য কি শুধু নিজেকে সৌন্দর্যের ভিতরেই আবদ্ধ করে ফেলবে? ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল? তাইলে শিল্পকলা সাহিত্য কি তাইলে যেটা আগলিনেস, যেটা নেগেটিভ, এটাকে কি স্বীকার করবে না? সে সেটাকে কি ইগনোর করবে? এই যে প্রশ্ন এখানে রাইটারের, বুঝছো? যে বিউটিফুল বিউটি যে যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের আগলিনেস। আগলিনেস না থাকলে তো আমরা সৌন্দর্যটাকে উপলব্ধি করতে পারি না। Poets and artists have provided an answer by incorporating both into their work. হ্যাঁ, তাহলে বোধ বলতে এখানে কি বোঝানো হয়েছে? বোধ বলতে এখানে এখানে আগলিনেস এবং বিউটি, আগলিনেস এবং বিউটি দুইটাকেই, in doing so they have often tied beauty to truth and justice, so that what is not beautiful assumes a tolerable proportion as that represents some truth about life. ঠিক আছে? তাহলে বিউটি ট্রুথ ইন বিউটি যে কথা, ট্রুথ যে কথা, জাস্টিস একই একই কথা। তাহলে এখানে প্রশ্নটা হলো যে what does both indicate in the passage? এখানে হবে বিউটি এন্ড আগলিনেস। তুমি কি এটাই বলেছো? না স্যার। তুমি কোনটা বলেছো? স্যার আমি বলছিলাম এই যে ট্রুথ এন্ড বিউটি স্যার, 2 নাম্বারটা বলছিলাম। ট্রুথ এন্ড বিউটি একই কথা হলো। এখানে মূল কথাটা কি বলতে যাচ্ছে? বিউটি এন্ড আগলিনেস এই দুটোকে এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করেছে। স্যার অর্থাৎ স্যার ওই দুইটা একই একই কথা হয়ে যায় স্যার। হ্যাঁ, বিউটি বিউটি মানে ট্রুথ এবং বিউটি বললে তো একই কথা হয়ে যায়, তাই না? একই কথা হয়ে যায়। তাহলে এখন স্যার কবি সাহিত্যিকরা কেন বিউটি ডিফাইন করতে গিয়ে ডিফিকাল্টির মধ্যে পড়েন? কারণ তারা যদি আগলিনেসটা নিয়ে কথা না বলেন তাহলে বিউটিটাকে কিভাবে চিনবেন, তাই না? আচ্ছা, এরপরে দেখো, what could be the closest meaning for desire in the passage? কি দিছো এটা? হ্যাঁ, কে নাম্বার? স্যার একটা মিনিট স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার একটা মিনিট। কে নাম্বার স্যার? এইটা ক্রেভ হবে স্যার, CRAVE। লাইক বিউটি আর্ট কি স্যার? এটা হবে সেলিব্রেটস বিউটি স্যার, 2 নাম্বারটা হবে এটা। লাইক বিউটি আর্ট সেলিব্রেটস বিউটি, এটা কোন বিউটি, নাম্বার? হ্যাঁ স্যার, এল নাম্বার না? এল নাম্বার স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপরে এম হলো এর হবে স্যার 1 স্যার, but এম হবে asked to 1 define, নাম্বারটা। we run into difficulty. This expression matches, but we are asked to define, we are to face problem. We have to face When problem. asking to define, we are to face problem. But when we ask to define, we are to face problem. But whenever we have asked to define, we are to face problem. আচ্ছা, তাহলে এখানে তুমি 1 নাম্বারটা বলেছো? জি স্যার। 1 নাম্বারটা ঠিক আছে, ওকে। তারপরে poetry in every language celebrates beauty and truth, so does art. What does art do? স্যার এটা এন নাম্বার না স্যার, এন এর স্যার 1 নাম্বার হবে স্যার। আর্ট অলসো সেলিব্রেটস বিউটি এন্ড ট্রুথ। Beauty is easy to appreciate but difficult to define. How is it difficult to define?
স্যার এটাও স্যার কনফিউশন স্যার, এটাও আমি ধরতে কি বলছে পারিনি। এখানে যে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট, সৌন্দর্যকে প্রশংসা করা সহজ, কিন্তু সংজ্ঞায়িত করা বা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আনাটা বড় মুশকিল, কারণ এটা শেষ নাই। হাউ ইজ ইট ডিফিকাল্ট? কেন এটা ডিফিকাল্ট? কারণ হচ্ছে ইটস পেরিফেরি ইজ ফেয়ারলি ভ্যাস্ট। আচ্ছা, because its definition is difficult to realize, because it is short-lived, because it is abstract entity. আচ্ছা, এটার আসলে কি বলবো, এটার মানে সীমাহীন, এটার কোনো সীমা নাই, এটার আসলে সৌন্দর্যের সংজ্ঞাটা দেওয়াটা বড় মুশকিল, কারণ এটার কোনো মাপ নাই। এটাকে তুমি একটা মানে কি করবা, মানে ওজন বা কোনো কিছু দিয়ে এটাকে তুমি একটা প্রথমটাই হবে। কথা শুনতে পাচ্ছ? স্যার প্রথমটা হবে না? প্রথমটা জি অর্থ স্যার হইলো, শুনতে প্রথমটার অর্থ পাচ্ছি। তোমাকে বলি, পেরিফেরি মানে হলো সীমানা। পেরিফেরি মানে হলো যে প্রান্তীয় সীমানা। ধরো ঢাকা শহরের পেরিফেরি অঞ্চলগুলো কি কি বলো? যেমন ঢাকা শহরের পেরিফেরি অঞ্চল হলো সাভার, নারায়ণগঞ্জ, তারপরে তোমার হলো ওদিকে কেরানীগঞ্জ, হ্যাঁ, তারপরে ওদিকে হলো তোমার আশুলিয়া, তারপরে ওদিকে হলো তোমার ওই যে রূপগঞ্জ, তারপরে এই যে এই অঞ্চলগুলো হলো পেরিফেরি। অথবা যদি বলি জি আমরা আরো দূরে যাই, স্টাফ কোয়ার্টার, যে ড্যামরা স্টাফ কোয়ার্টার, অর্থাৎ তোমার কেন্দ্র থেকে তোমার যখন সাইডে যে অঞ্চলগুলো থাকে শহর থেকে বাইরে, বা তোমার বৃত্তর কেন্দ্র থেকে বৃত্তর একবারে যে ইয়ে আছে, যে বর্ডার আছে, যে পেরিফেরি, যে সাইডের অঞ্চল আছে, এটাকে বলা হয় পেরিফেরি। তো এখানে এই জন্য বলছে যে এটার যে পেরিফেরি আছে, এটার যে সীমানাটা আছে, এটা সীমানাটা ফেয়ারলি ভ্যাস্ট, খুব বড়। এটাকে এত বড় সীমানাকে সংজ্ঞায়িত করা, নিয়ন্ত্রণ আনা বড় মুশকিল। বুঝতে পারছো? আর জি তারপরটা স্যার। বলো, when beauty manifests itself not only by its presence but by its স্যার এটা absence, 2 হবে। what does That we feel it beauty imply? in its presence but in absence. এর এটা অর্থ কি? মানে বিউটি নিজের অবস্থানটা তুলে ধরে নিজের উপস্থিতির মাধ্যমেই কেবল নয়, বরং তার অনুপস্থিতির মাধ্যমেও নিজের অবস্থানটা তুলে ধরে। তো কোনটা দিয়েছো? স্যার এটা বলতে স্যার শুধু আউটার বিউটি নাই স্যার, মানে মানুষের মানে মাইন্ডের একটা বিউটিও আছে স্যার, এটা এখানে না? কি বলছে যে that presence of beauty as well as absence of beauty has impact on human mind? কোনটা দিছো তুমি? নাকি that we feel beauty in its presence but in its absence too, we have a feeling of beauty in our mind, that beauty is ever present in our mind, that beauty's absence doesn't mean only ugliness? নিচের দুইটা তো হবেই না, স্যার আমি 3 2 এবং দিছি। 4 হবে না। আচ্ছা, 1 2 এর মাঝে মাঝে হতে পারে, 1 2 এর মাঝে কোনটা হবে বলো? পি নাম্বার। স্যার আমি দেখে বলি। এখানে সোজা কথা, এখানে বলছে যে এখানে একটা প্রভাবের কথা বলছে, যে যে প্রেজেন্স অফ বিউটি এবং অ্যাবসেন্স অফ বিউটির ফলে আমাদের মনে একটা প্রভাব তৈরি হয়, একটা ইম্প্যাক্ট হয়, কিন্তু আমরা বুঝতে পারি। আর দ্বিতীয় নাম্বারটা বলছে যে উই ফিল বিউটি ইন ইটস প্রেজেন্স বাট ইটস অ্যাবসেন্স টু, উই হ্যাভ এ ফিলিং অফ বিউটি ইন আওয়ার মাইন্ড। এই দুটো স্যার কথা প্রায় একই তো একই, হবে স্যার। দুটো কথা প্রায় একই, তবে দুটোর কথার মধ্যে হুম, সবচেয়ে একুরেট কথা হচ্ছে 1 নাম্বারটা। 1 টু দা নাম্বারটা স্যার। পয়েন্টে, হ্যাঁ, একদম টু দা পয়েন্টে, বুলেট প্রুফ, বুলেট একদম গিয়া মাঝখানে ঢুকেছে 1 নাম্বারটা। ঠিক আছে? 1 ওই নাম্বার। দুই হ্যাঁ নাম্বারটা হ্যাঁ একটু স্যার। ঘুরে পেঁচায় বলছে, কথাটা ঠিক মতো এক্সপ্রেস হয় নাই, কিন্তু 1 নাম্বারের যে কথাটা, যে বিউটি সৌন্দর্য থাকুক অথবা সৌন্দর্য অনুপস্থিত থাকুক, এটা কিন্তু আমাদের মনে আমরা বুঝি, আমরা এটা ইম্প্যাক্টটা বুঝতে পারি, তাই না? জি ওকে। স্যার। তারপরে দেখো, এরপরে এটা কি এখান থেকে করা হয়েছে? এখান থেকে স্যার এখানে করছি কয়েকটা, আমি বলতে এখানে করছো পারতেছি কিনা স্যার। কে জানে। দেখো, স্যার কিউ নাম্বার থেকে করছি, দ্য ওয়ার্ড ডিজারেবল কুড হ্যাঁ, বি রিপ্লেসড বাই স্যার পি কিউ। স্যার কিউ নাম্বার হবে স্যার 1। হুম, দুই নাম্বার হবে, স্যার কিউ হবে স্যার 1 নাম্বারটা। কি হবে 1 নাম্বারটা? আচ্ছা,
কিউ হবে এক নাম্বারটা না? হ্যাঁ স্যার, এটা জে এটা ও কিন্তু এইচ এ। পি 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 হয় নাই? স্যার পি তো স্যার আগের স্লাইডে করলাম, ও আচ্ছা, পি সরি। এর এক হবে। হ্যাঁ Which হ্যাঁ one of স্যার। the following is correct? জন কিটস। জন কিটস, ঠিক আছে, এটা বোঝাই যায়। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ হ্যাঁ refers to কি স্যার, হবে? তার আগে বাকি একটা স্যার আর নাম্বারটা প্লেজারেবল। আচ্ছা, the word pleasurable could be replaced কি হবে? স্যার এনজয়েবল হবে স্যার, এটা 2 নাম্বারটা হবে। ইন্ডিপেন্ডেন্ট কি আচ্ছা হবে? সহজ। ইন্ডিপেন্ডেন্ট কি হবে? স্যার, হ্যাঁ স্যার ফ্রি হবে স্যার। হ্যাঁ। তারপরে পারসেপশন কি হবে? এটা অনুভূতি। একটা মিনিট স্যার, হুম, টি নাম্বার, টি পারসেপশন। নাম্বার স্যার। এইটা স্যার আমি বলতে পারছি না, এটা একটু কনফিউশন এটা স্যার, খুবই সহজ, বুঝতে এটা পারিনি। ফিলিং। পারসেপশন মানে ফিলিং। তুমি একটা জিনিস সম্পর্কে তোমার পারসেপশনটা কি, মানে তুমি একটা জিনিস সম্পর্কে তুমি কি ফিল করো। এটা মানে আচ্ছা, পারসেপশন আর ইমোশন কিন্তু একরকম না। পারসেপশন আর হ্যাঁ স্যার। ডেপথ কিন্তু একরকম না। পারসেপশন আইডিয়াল কিন্তু একরকম না। মানে আমি বললাম যে শোভা, তোমার এই যে কি বলে যে মেডিকেলে তুমি ভর্তি হইবা বা তুমি ডাক্তার হিসেবে ভর্তি হয়েছো, তোমার এখন পারসেপশন কি, মানে ডাক্তার হিসেবে ভর্তি হওয়ার পরে মেডিকেলে তোমার অনুভূতিটা কি, দ্যাট ইজ কল্ড পারসেপশন। এখন আমি যদি বলি যে ডাক্তারি ভর্তি হওয়ার পর তোমার ইমোশনটা কি, এটা কিন্তু হইলো না। ইমোশন আর ডিফারেন্ট, ডিফারেন্ট থিং। ইমোশনটা অনেক কিছুর সাথে অ্যাটাচড, আর পারসেপশনটা মানে হলো যে ফিলিং, তুমি এই মুহূর্তে কি ফিল করছো, তোমার হোয়াটস ইউর মানে কি বলে তোমার নিজের কথাটা কি, ঠিক আছে। আচ্ছা আর ইমোশন আরো ডেপথ বেশি। আচ্ছা, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর ম্যানিফেস্ট? স্যার, ম্যানিফেস্ট মানে কি? রিপ্রেজেন্ট হবে স্যার, এটা রিপ্রেজেন্টস। হ্যাঁ, রিপ্রেজেন্ট। আচ্ছা, ইনগ্রেডিয়েন্ট মানে কি? স্যার এটা এলিমেন্ট হবে স্যার, এলিমেন্ট। এলিমেন্ট। প্রজেকশন মানে কি? স্যার প্রজেকশন করা। প্রজেকশন মানে স্যার, আমি বললাম যে একটা মিনিট প্রজেকশন স্যার। অফ বিউটি মানে কি? বিউটির প্রপোর্শন, বিউটির এক্সিবিশন, বিউটির রেস্ট্রিকশন, নাকি বিউটির ট্রেডিশন, কোনটা হবে? কোনটা সবচেয়ে ভালো শোনায়? সৌন্দর্যের অনুপাত, সৌন্দর্যের মানে প্রকাশ, সৌন্দর্যের কি বলে রেস্ট্রিকশন করা, নাকি সৌন্দর্যের ঐতিহ্য, কোনটা? স্যার প্রজেকশন। প্রকাশ ভালো হবে না হ্যাঁ, স্যার? ইয়েস। মানে প্রজেকশন মানে এক্সিবিশন, সোজা কথা। মানে এই প্যাসেজেই এক্সিবিশন, হ্যাঁ স্যার। হচ্ছে এই স্যার আমি এরপর থেকে একটু করি স্যার, এখান থেকে আমি করি নাই, একটু একটু আচ্ছা, দেখে আমি করি। 2 মিনিট লাগবে। আচ্ছা শোভা, শোনো। হ্যালো। জি স্যার। আমার একটা স্যার ক্লাস আছে, কলেজের একটা ক্লাস আছে। তুমি আচ্ছা এটা করতে থাকো, আমি আবার কলেজের ক্লাসের পর তোমার সাথে জয়েন দিব। হ্যাঁ, আমি আচ্ছা তোমাকে স্যার, এটা ঠিক আছে। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, তুমি এটা করতে থাকো। আমি কলেজের ক্লাসের পরে তোমাকে এটা আমি আবার সলভ করবো, কেমন? তো আমি ঠিক এখন আছে এখানে স্যার। রাখছি এটা। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে এটা পাঠাচ্ছি। ওকে। আচ্ছা স্যার, ঠিক আছে। আল্লাহ হাফেজ।